আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো ন্যান্ড আর নরকে কেন সার্বজনীন গেট বলা হয় এটি। তো এটি আজকে আমি তোমাদেরকে শেখাবো একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে। কেন আমি এটা তোমাকে সৃজনশীল প্রশ্নের মাধ্যমে বোঝাবো? সৃজনশীল প্রশ্নের মাধ্যমে তোমাকে বুঝালে ন্যান্ড আর নরকে কেন সার্বজনীন গেট বলা হয় এটা তো তুমি শিখতে পারবেই, পাশাপাশি পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসে ওইটা সম্পর্কেও তোমার একটা ধারণা হয়ে যাবে। তো দেখো, যশোর 2017 সালে চিত্র 1 আর চিত্র 2 নামে দুইটা লজিক গেট দিয়েছে। তো সবাই চিনো এই চিত্র 1 কে বলা হয় নর গেট আর চিত্র 2 কে বলা হয় ন্যান্ড গেট, অর্ধচাঁদের মতো আর ডি এর মতো। এটাকে বলা হয় নর গেট, এটাকে বলা হয় ন্যান্ড গেট। তো এটা একটু মনে রাখো, এই নর গেট করে যোগের কাজ আর বারের কাজ, আর ন্যান্ড গেট এটা করে গুণের কাজ আর বারের কাজ। এই কথাটা সবাই মাথায় রেখো। এবার গ নম্বরে তোমাকে বলা হয়েছে চিত্র 1 আর চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয় বিশ্লেষণ করো। তো মোটামুটি সবাই মুখস্থ জানো এই ন্যান্ড আর নর কে সার্বজনীন গেট বলা হয়, এটা সবাই মুখস্থ হলেও জানো, কিন্তু কারণ জানো না বা কেন এটাকে আসলে সার্বজনীন গেট বলা হয়। তো এটা আমরা এই উত্তরের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিব। তো চলো শুরু করা যাক। উত্তরে প্রথমে তুমি লিখবে চিত্র 1 হলো নর গেট, এটা তোমার বলে দিতে হবে এটা হলো নর গেট, আর চিত্র 2 হলো ন্যান্ড গেট। এবার লিখবে নর ও ন্যান্ড গেটকে, তারা তো বলেছে কোন ধরনের বা কি ধরনের গেট বলা হয়, তো তুমি লিখবে নর ও ন্যান্ড কে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট বলা হয় এটা তুমি প্রথমে লিখবে। এরপর লিখবে কারণ, এই কারণটা ভালো মতো বোঝার চেষ্টা করো। কারণ নর ও কি ন্যান্ড দ্বারা, নর ও ন্যান্ড দ্বারা অন্য যে কোনো গেটকে, অন্য যে কোনো গেটকে বাস্তবায়ন করা যায়। অন্য যে কোনো গেটকে নাকি নর ও ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করা যায়। এটা মানে কি? অন্য যে কোনো গেট বলতে আমরা সাধারণত এন্ড গেট, অর গেট, নট গেটকে বোঝাই, যদিও আরো দুইটা আছে, এক্স অর আবার কি নর, এক্স নর। তো এই সার্বজনীন গেট প্রমাণ করার জন্য আমাদের এক্স অর আর এক্স নর এটা না দেখালেও চলবে। এই তিনটা দিয়েই এটা সার্বজনীনতা আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো যে কোনো গেটকে বাস্তবায়ন করা যায়, মানে এন্ড গেটকেও বাস্তবায়ন করা যায়, অর গেটকেও বাস্তবায়ন করা যায়, নট গেটকেও বাস্তবায়ন করা যায়। এখন বাস্তবায়ন মানে কি? বাস্তবায়ন মানে হলো, তোমরা সবাই জানো এন্ড গেটের একটা সমীকরণ আছে a ইন্টু বি, অর গেটের একটা সমীকরণ আছে a প্লাস বি, নট গেটের একটা সমীকরণ আছে a বার। এই যে সমীকরণগুলো আছে না, এই সমীকরণগুলো নাকি তুমি নর দিয়েও আনতে পারবে, মানে নর চিত্রের মাধ্যমেও আনতে পারবে, আবার ন্যান্ড চিত্রের মাধ্যমেও আনতে পারবে। তো এই সমীকরণগুলো মানে নট গেটের সমীকরণ, অর গেটের সমীকরণ, এন্ড গেটের সমীকরণ, তুমি নাকি নর অথবা ন্যান্ড এই চিত্রগুলো একে আনতে পারবে। তো আমরা যদি একে এই সমীকরণগুলো আনতে পারি তাহলে বলবো আসলেই এটা সার্বজনীন গেট। তো চলো প্রথমে আমি তোমাদেরকে শিখাবো নরকে সার্বজনীন গেট বলার কারণটা। এটা আমরা প্রমাণ করব আসলেই এন্ড গেটের সমীকরণ a ইন্টু বি এটা আমরা নর চিত্রের মাধ্যমে আনবো, অর গেটের সমীকরণ যে a প্লাস বি এটা আমরা নর চিত্রের মাধ্যমে আনবো, আবার নট গেটের যে সমীকরণ a বার এটা আমরা নর গেটের চিত্রের মাধ্যমে আনবো। তো সবাই নর গেটের চিত্র তো এখানে আঁকাই আছে, এই চিত্রটা দিয়েই আমরা এই সমীকরণগুলো আনার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এই যে এখানে এন্ড গেটের সমীকরণ যে a ইন্টু বি, এই a ইন্টু বি সমীকরণটা আমরা নর গেট অর্থাৎ নর চিত্রটার মাধ্যমে আনার চেষ্টা করব। তো তোমার অবশ্যই, তোমাদের সবার অবশ্যই জানতে হবে এই নর গেট যে চিত্রটা এটা কিসের কাজ করতে পারে? যোগের কাজ আর বারের কাজটা করতে পারে, যোগের কাজটা আর বারের কাজটা করতে পারে। এখন তুমি বলো এন্ড গেটের যে সমীকরণটা এটার ভিতর তো যোগ কোনো চিহ্ন নেই, তাহলে কাজটা করবে কিভাবে? তাহলে কাজটা সে এভাবে করবে, এটাকে একটু আপডেট করবে। আপডেট মানে কি? এই গুণের জায়গায় যোগ আনবে। গুণের জায়গায় যোগ কিভাবে আনবে? এমন ভাবে আনবে যাতে মানের কোনো চেঞ্জ না হয়। মানের চেঞ্জ হয়ে গেলে তো এন্ড গেটের সমীকরণ আর a ইন্টু বি থাকে না। তাহলে তুমি একটা কাজ করবে, a ইন্টু বি আছে না, এটার উপরে দুইটা ডাবল বার দিবে। সবাই জানো ডাবল বার দিলে মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে বলো a ইন্টু বি যেই কথা, a ইন্টু বি ডাবল বার একই কথা, মানে এখনো এন্ড গেটের সমীকরণটা আছে। এখন এই ডাবল বারের নিচের যে ভাগটা এটা তুমি গুণের জায়গায় ভাঙবো। তো গুণের জায়গায় ভাঙলে সবাই ডি মর্গানের উপপাদ্য থেকে জানো যে গুণের জায়গায় বার ভাঙলে যোগ হয়ে যায়। তাহলে এ বার প্লাস কি বি বার, মানে এই যে বারটা আছে না এটা ভেঙে পড়লো, আর উপরের যে বারটা এটা এখনো রয়ে গেল। এখন তোমরা আমাকে বলো এ ইন্টু বি এটা কিন্তু এন্ড গেটের সমীকরণ, তাহলে এটা কি? এটা হলো এন্ড গেটের একটা আপডেট, একটা রূপ। এটা মানের কোনো চেঞ্জ হয়নি, এটাও মূলত এন্ড গেটেরই সমীকরণ। তোমাকে যদি আমি বলি 10, এই 10 কে যদি আমি লিখি 7 প্লাস 3, 7 প্লাস 3 যেই কথা, 10 তো একই কথা না। তো এখানে যে এন্ড গেটের সমীকরণ a ইন্টু বি, a ইন্টু বি যেই কথা, a বার প্লাস বি বার হোল বার একই কথা। এখন প্রশ্ন হলো এটাকে কেন আনলাম? এটা হলো a ইন্টু বি এর একটা আপডেট রূপ, এটার ভিতরে যোগ চিহ্ন আছে, আর যোগ চিহ্ন থাকলেই তুমি একটা নর গেটের সাহায্যে চিত্র অঙ্কন করতে পারবে। তো কিভাবে চলো দেখা যাক। প্রথমে ইংরেজি বর্ণমালা আছে a আর b, তো তুমি a এর জন্য একটা লম্বা দাগ দিবে, b এর জন্য একটা লম্বা দাগ দিবে। দেওয়ার পর তুমি দেখবে সিঙ্গেল ছোট ছোট বার, একটার উপর একটা বার আছে কিনা, হ্যাঁ আছে, এ বার বি বার। তখন তুমি এ থেকে একটা দাগ দিবে, বি থেকে একটা দাগ দিবে, এ থেকে একটা ওই যে নর গেট বলা হয়েছে এই নর গেট আঁকবে, বি থেকে একটা কোন গেট অঙ্কন করবে, নর গেট বলা হয়েছে নর গেট আঁকবে। আমরা নর দিয়ে খালি চিত্র অঙ্কন করবো, নর ছাড়া কোনো চিত্র অঙ্কন করা যাবে না।
এখন নর গেট এক তারে কাজ করতে পারে না, তুমি এটাকে দুই তার বানিয়ে দিবে, দুই তার বানিয়ে দিবে। এইভাবে কেউ ভুলেও দাগ দিও না, এইভাবে এল সাইজের মতো দুই তার দিবে। এটার কারণ আমরা বেসিক ক্লাসে পড়াই। আচ্ছা যাক, এবার এটা হবে এ বার, এ থেকে আসলে এ বার, আর বি থেকে আসলে বি বার। এটা বারের কাজ করে এরকম গেট। এবার এবার আর বি বার আনলাম, এবার এ বার থেকে একটা দাগ দেও, এ বার থেকে একটা দাগ দেও, এরপরে কার থেকে, বি বার, হ্যাঁ বি বার থেকে একটা দাগ দেও। দাগ দেওয়ার পর এই দুইটাকে আবার তুমি ন্যান গেট দিয়ে, সরি নর গেট দিয়ে অঙ্কন করো। এখন বলো প্রথমে আসলো কে, প্রথমে আসলো এ বার, কিসের কাজ করে, যোগের কাজ। দ্বিতীয়তে আসলো কে, দ্বিতীয়তে আসলো বি বার। আর এই গোল চিহ্নটা না কিসের কাজ করে, এই যে আমরা বলেছি শুধু যোগের কাজ না বারের কাজও সে করে, তাহলে এই গোল চিহ্নটা বার দিয়ে দিবে এভাবে। তাহলে এই যে এ বার প্লাস বি বার হোল বার, এটা আসলো, এটা মানে কি স্যার, এটা মানে হলো, তোমরা একটু খেয়াল করো তো, এই বারটাকে যদি আবার আমি যোগের জায়গায় ভেঙে দিই, এই বারটাকে যদি আবার আমরা যোগের জায়গায় ভেঙে দিই, তাহলে হলো এ ডাবল বার ইনটু বি ডাবল বার। মানে আগের একটা বার ছিল এটা ভেঙে পড়লো, আগের একটা বার ছিল এটা ভেঙে পড়লো, যোগ হয়ে গেল গুণ। এখন সবাই জানো ডাবল বার আবার বাদ দেওয়া যায়, আমরা ডাবল বার প্রয়োজনে দিয়েছিলাম, আবার বাদ দিয়ে দিলাম। এবার এ ইন্টু কি দাঁড়ালো, বি। এ ইন্টু বি আবার আসলো কিনা বলো। তাহলে এই যে এ ইন্টু বি আসলো, এটা কোন গেট দিয়ে আমরা আনলাম, এটা আমরা আনলাম নর নামক গেট দিয়ে। খালি নর চিত্র এঁকে এই সমীকরণটা আনলাম। যেহেতু নর গেট দিয়ে আমরা এন গেটের সমীকরণ আনতে পেরেছি, তাহলে বলা যায় এটা একটা সার্বজনীন গেট। তবে এগুলো আমাদের দেখাতে হবে, যে এগুলো যে আনা যায় এটাও তোমাকে দেখাতে হবে, তারপর তুমি বলতে পারবে এটা সার্বজনীন গেট। তো চলো, এইখানে আছে এ প্লাস বি, অর গেটের সমীকরণ কি, এ প্লাস বি। এখন এইটাতে কিন্তু সবই যোগ চিহ্ন, এটাতে আমাদের কোনো ঝামেলা নেই। এবার এ এর জন্য একটা লম্বা দাগ দাও, বি এর জন্য একটা লম্বা দাগ দাও। এ আর বি যোগ আকারে আছে, তুমি এ থেকে একটা দাগ দাও, বি থেকে একটা দাগ দাও, একে দাও নর গেট, কারণ আমরা নর গেট দিয়ে এ প্লাস বি আনার চেষ্টা করব। এবার এই নর গেট আঁকলাম, এখন এই নর গেট দেওয়াতে কি হলো, এমন হলো যে এ যোগ এরপরে কি আসলো বি, আর গোলের জন্য এই হোল বার দিলাম। সমীকরণটা কি মিলে, সমীকরণ কিন্তু মিলে না। এখন এই হোল বারটাকে বাদ করার জন্য তুমি আরেকটা নর গেট অঙ্কন করবে। কি গেট অঙ্কন করবে, নর গেট। এই একটা তারে যদি তুমি একটা এইভাবে নর গেট অঙ্কন করো, আর এটাকে যদি দুই তারে এইভাবে বানিয়ে দাও, তাহলে এটা নট গেটের মতো কাজ করে, বারের কাজ করে। কিসের কাজ করে, বারের কাজ, জাস্ট বারের কাজ। তো এইখানে এ প্লাস বি হোল বারটা গেল না, এ প্লাস বি হোল বার এই তারটা দিয়ে গেল, যদিও দুইবার গিয়েছে, দুইবার থেকে আমরা একবার লিখতে পারি। তোমরা জাস্ট এইভাবে মনে রেখো যে সামনে যদি আমরা এইভাবে এক ইনপুটের নর গেট লাগিয়ে দিই, তাহলে এটা একটা অতিরিক্ত বার দিবে। তাহলে এটার উপরে একটা অতিরিক্ত বার পড়লো না, এই গেটটার কারণে এটার উপরে একটা অতিরিক্ত বার পড়বে। এতটুকু জাস্ট মনে রেখো যে এক ইনপুট যদি যায় আর যাওয়ার সময় যদি আমরা দুই ইনপুট বানিয়ে দিই, এরকম গেটগুলো বারের কাজ করে, যেটা তোমরা এখানে বুঝেছিলে। এবার এই বারটা যে পড়লো ডাবল বার হলো না, এই ডাবল বার কিন্তু বাদ। তো ডাবল বার যদি বাদ হয়ে যায় তাহলে থাকে কি, থাকে হলো এ প্লাস বি। এ প্লাস বি কার সমীকরণ, অর গেটের সমীকরণ। অর গেটের সমীকরণ তুমি কোন চিত্র দিয়ে আনলি, তুমি কিন্তু আনলে নর গেট দিয়ে। কোন গেট দিয়ে, নর গেট দিয়ে। এর জন্য নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। আমরা এটাও এখন দেখিয়ে দিব। এখন এটার নাম কি বলতো, এ বার। তো এই বারের কাজ করার জন্য সমীকরণ কি, এ বার। এটা ভিতরে গুণ চিহ্ন নেই, যোগ চিহ্ন নেই। তো এই কাজটা করার জন্য তুমি জাস্ট এইভাবে একটা কাজ করো, যে এইভাবে এর থেকে একটা দাগ দাও, এ থেকে একটা দাগ দাও। দাগ দেওয়ার পর তুমি জাস্ট একটা নর গেট অঙ্কন করো। কোন গেট অঙ্কন করো, নর গেট। এবার নর গেট যে অঙ্কন করলাম, এবার এইখানে নর গেট এক তারে কাজ করবে না, এটাকে দুই তার বানিয়ে দিবি। তো তোমাকে একটু আগে তো আমি শিখিয়েছিলাম, যদি তুমি এভাবে দুই তার বানিয়ে দাও, এই দুই তার বানিয়ে দিলে এটা বারের কাজ করে ফেলে, বারের কাজ। যাকে পাবে তাকে বার দিয়ে দিবি। তাহলে এ কে পেলো না, এই যে দিলাম এ বার। যদিও যদিও এভাবে করা যায় যে এই দিক দিয়ে একবার এ যাচ্ছে, এদিক দিয়ে একবার এ যাচ্ছে, এটা যোগের কাজ করলো, গোলটা হোল বারের কাজ করলো। এখন দুইটা এ থেকে আবার একটা এ লেখা যায়, এই একটা এ লিখলাম আর এই বারের বার দিলাম। তাহলে এখানে যে এ বার লেখাটা আসলো, এটা কার সমীকরণ, এটা নট গেটের সমীকরণ। আনলাম কি দিয়ে, আনলাম নর গেট দিয়ে। এর জন্য এই নর গেটকে বলা হয় সার্বজনীন গেট, কারণ নর গেট দিয়ে এন গেটের সমীকরণ, অর গেটের সমীকরণ, নট গেটের সমীকরণকে আনা যায়। তো আশা করি সবাই নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় এটা বুঝেছো। এবার আমরা শিখবো কেন ন্যান্ড গেটকে, কাকে, ন্যান্ড গেটকে, ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়, ওইটা আমরা শিখবো। তো সবাই আবার এই সমীকরণগুলো দিয়ে আমরা করার চেষ্টা করব। এই সমীকরণগুলো দিয়ে যদি আমরা করি, তাহলে কিভাবে কাজটা করতে হয় আবার তোমরা মনোযোগ দাও। তো আবার আমরা বলছি এন্ড গেটের সমীকরণ কি বলতো, এ ইনটু বি। এখন কিন্তু আমরা ন্যান্ড গেট দিয়ে এই সমীকরণগুলো আনার চেষ্টা করব। এবার ন্যান্ড গেট কিসের কাজ করে, আগে আমরা বলেছিলাম গুণের কাজ আর ভারের কাজ। তো আসো, এখানে কিন্তু গুণ চিহ্ন আছে। তো গুণ চিহ্ন থাকলে আমাদের সমীকরণ আপডেট করার প্রয়োজন নেই, কারণ এটা করেই গুণের কাজ আর ভারের কাজ। এখন এ ইনটু বি যে লেখাটা আছে, এই এ এর জন্য তুমি একটা লম্বা দাগ দাও, বি এর জন্য একটা লম্বা দাগ দাও। তো এরপর এ থেকে একটা দাগ দাও, বি থেকে একটা দাগ দাও। আঁকো তুমি কোন গেট, ন্যান্ড গেট। এবার কিন্তু আমাদের ন্যান্ড রাখতে হবে, ন্যান্ড গেট। এবার স্যার আপডেট করলেন না কেন, এবার তো গুণ আছে, আর ন্যান্ড গেট তো গুণের কাজ আর ভারের কাজ করে। আশা করি সবাই বুঝেছো। আচ্ছা, এবার
এ থেকে একটা দাগ আসলো, বি থেকে একটা দাগ আসলো, এটা গুণের কাজ করে আর গোলের জন্য হোল বার। এখন বলো এই সমীকরণটা কি এক হলো? সমীকরণটা কিন্তু এক হলো না। তো আমরা কি বলেছিলাম, এরকম হলে তুমি আরেকটা ন্যান্ড গেট এঁকে দিবে। ন্যান্ড গেট আঁকার পর এই যে এটা কয়টা আমরা দাগ দিয়েছিলাম একটা, কিন্তু যাওয়ার সময় কয়টা দিয়েছিলাম দুইটা। এরকম দিলে এটা বারের কাজ করে, জাস্ট বারের কাজ করে। তাহলে আমরা কি করব, এ ইন্টু বি, এটার উপরে তো আগে থেকে একটা বার ছিল আর এই গেটটার জন্য একটা বার পড়লো। এখন ডাবল বার বাদ না, ডাবল বার বাদ। তো ডাবল বার বাদ হলে থাকে কি, এ ইন্টু বি। এই যে এ ইন্টু বি এন্ড গেটের সমীকরণ কিন্তু তুমি ন্যান্ড গেট দিয়ে আনতে পেরেছো। এবার অর গেট, অর গেটের সমীকরণে আছে এ প্লাস বি। এখন এটা তো ন্যান্ড গেট দিয়ে তুমি আঁকতে পারবে না, তাহলে এটাকে আপডেট করতে হবে, এমন ভাবে আপডেট করতে হবে মানের যাতে চেঞ্জ না হয়। তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার উপরে ডাবল বার। ডাবল বার দিলে মানের চেঞ্জ হয় না, নিচে বারটা ভেঙে দাও, তাহলে থাকে এ বার ইন্টু কি বি বার, আর উপরে থাকে হোল বার। এই যে গুণ আসলো, কিন্তু মানের কিন্তু চেঞ্জ হয় নাই। এ প্লাস বি যেই কথা আর এই লেখাটা একই কথা। এবার এর জন্য লম্বা দাগ দাও, এরপরে তুমি বি এর জন্য লম্বা দাগ দাও। এই যে দিলাম। সিঙ্গেল বার থাকলে এই বারের কাজটা কিভাবে করতে হয়, ন্যান্ড গেট যেহেতু বলেছে আমরা দুইটা দাগ দিলাম, এই যে এইখানে একটা ন্যান্ড গেট আঁকলাম, কিন্তু এটাকে আমরা দুই তার বানিয়ে দিব। এখানে আমরা একটা ন্যান্ড গেট আঁকলাম, এটাকে দুই তার বানিয়ে দিব। বানিয়ে দেওয়ার পর এই দুইটা গেট বারের কাজ করবে। এই যে এ বার বি বার কিন্তু এসে গেল। এবার এ বার থেকে ডান দিকে দাগ দাও, বি বার থেকে ডান দিকে দাগ দাও। দাগ দেওয়ার পর তুমি একে দাও কোন গেট, ন্যান্ড গেট। এবার বলতো কার থেকে দাগ টেনেছো, এ বার ইন্টু এরপরে কি বি বার আর গোলের জন্য হোল বার। দেখো এই সমীকরণটা এক হলো না, এক কিন্তু হলো। এইবার তুমি এইটাকে আবার আপডেট করো, এই গুণটা এই বারটাকে আবার ভেঙে দাও। তাহলে এ ডাবল বার যোগ কি বি ডাবল বার। ডাবল বার গুলো যদি বাদ হয়ে যায় তাহলে থাকে এ প্লাস বি। এই যে এ প্লাস বি কিন্তু অর গেটের সমীকরণ এসে গেল। কোন গেট দিয়ে, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে আসলো। এবার নট গেট, নট গেটের সমীকরণ তোমরা জানো, এবার এটা জাস্ট এভাবে দিবে, এ থেকে একটা দাগ টানবে, টানার পর তুমি একে দিবে কোন গেট, তুমি একে দিবে ন্যান্ড গেট। কিন্তু ন্যান্ড গেট দিয়ে এক তারে কাজ করবে না, এইভাবে দুই তার বানিয়ে দিবে। এভাবে দুই তার বানিয়ে দিলে এটা কিসের কাজ করে, এটা বারের কাজ করে, জাস্ট বারের কাজ করবে। তাহলে এ হয়ে যাবে এবার। যদিও আমরা বুঝিয়েছি তোমাকে এই জিনিসটা আসলে দুইবার যায়, দুইবার থেকে একবার লেখা যায়। তো তাহলে কি লিখতে পারি, এ ইন্টু বি গোলের জন্য, সরি এ ইন্টু এ গোলের জন্য কি হোল বার, মানে এই জিনিসটাই দুইবার গেল। দুইটা এ থেকে আমরা কয়টা এ লিখতে পারি, একটা এ, আর বারের বার রয়ে গেল। তাহলে এটার সমীকরণ হলো এ বার। তো দেখো এ বার হলো নট গেটের সমীকরণ, এটাও কিন্তু আমরা ন্যান্ড গেট জানতে পেরেছি। এই ন্যান্ড দিয়ে আমরা এই এন্ড গেটের সমীকরণ, অর গেটের সমীকরণ আর নট গেটের সমীকরণ আনতে পেরেছি, তাই এটাকে বলা হয় সার্বজনীন গেট।